হ্যালো ভিউয়ার্স, 1 2 লাইটটা জ্বালা। 3 হ্যালো ভিউয়ার্স, বান্টিস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগতম জানাই। যেরকম আমার চ্যানেলটি রোজ দেখছো, তোমরা উপকৃত হচ্ছ, এতটা ফিডব্যাক দিচ্ছ বা লাইক করছো বা কমেন্ট করছো, কেউ হয়তো করছো না, কিন্তু চেষ্টা করো আমাকে জানানোর, আমি যাতে বুঝতে পারি যে তোমরা কে কোথা থেকে দেখছো। আর দরকার পড়ে তোমরা লিখেও দিতে পারো কে কোন ডিস্ট্রিক্টে থাকো, কোথা থেকে তোমরা দেখছো, তোমরা চ্যানেলটি দেখে কতটা উপকৃত হচ্ছ। আচ্ছা, নতুন ভিউয়ার্স যারা তারাও দেখতে থাকো আমাদের আজকের ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রতিটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে এই চ্যানেলটি তোমাদের উপকারী কিনা, হেল্পফুল কিনা। তো তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে এই চ্যানেলটি, তাহলে তোমরা এর পরের দিনেও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবে। তাহলে চলো, আজকে আমরা দেখাচ্ছি সপ্তম শ্রেণী থেকে গণিত প্রভা এই বইটি পাঠ্যপুস্তক তোমাদের। তো মধ্যশিক্ষা পর্ষদ এই বইটি তোমাদের পাঠ্যপুস্তক হিসেবে নিয়েছে। তো সপ্তম শ্রেণী ক্লাস 7-এ যারা পড়ছো তাদেরকে আমি এর আগের এপিসোডে, আমি আজকে যেহেতু ম্যাথ থেকে নিচ্ছি, অঙ্ক থেকে নিচ্ছি, এর আগের এপিসোডে কী ছিল বন্ধুরা, কী শিখিয়েছিলাম? আসন্ন মান। হ্যাঁ, আসন্ন মান। এবার আসন্ন মান শুধু যে একরকমের হয় তাই না, আসন্ন মানের কিন্তু প্রকারভেদ আছে। যেমন আগের দিনেরটা একরকম হলো, সেটা রিপিটেশন ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো, আমার ছাত্রের রিপিটেশন ক্লাস সে কীভাবে করে দেখাচ্ছে, তা তোমরাও বাড়িতে ওইভাবে প্র্যাকটিস করেছো কিনা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমরা দেখতে পাবে যে ভিডিও লিস্টের মধ্যে আসন্ন মানের ভিডিও কোনটি গত এপিসোডের মধ্যে, সেই ভিডিওটি যদি তোমরা একবার চালিয়ে দেখো তাহলে তোমাদের কিন্তু মনে পড়ে যাবে, অথবা ভিডিওটি বারবার করে দেখে তোমরা খাতায় নোট করে নিবে। এই যে শেখাচ্ছি, শেখানোর সাথে সাথে যদি নোট করতে পারো, বুঝতে পারো, তো তবে আরও ভালো বন্ধুরা। তাই চলো, আজকে সেই এপিসোডের মধ্যে আরেকটু অন্যরকম কিছু আজকে শিখবো। যেমন ধরো, গত এপিসোডে বলা ছিল একটি সংখ্যা দিয়ে যে 152.7 তার আসন্ন মান কত, সেটা সেমি হতে পারে, যা লেখা থাকবে। হ্যাঁ, আজকে আছে 159.5। আজকের কোশ্চেনে কি বলা আছে? 159.5, ঠিক আছে। কিন্তু এটা কি রূপে আছে জানো প্রশ্নটা? এটা যখন প্রকৃত মান, ঠিক আছে, তাহলে তখন আমাদের আসন্ন মান কি হবে? তখন আসন্ন মান কি হবে, বুঝতে পারলে? তাহলে আগের দিন কি বের করেছিলাম? শুধুমাত্র আসন্ন মান। এর আসন্ন মান কত? আজকে বলছে প্রকৃত মান, এটা প্রকৃত মান দিয়েছে, এর আসন্ন মান কি হবে? তো প্রকৃতটা আগে লিখি। আগে আমি এটা আলাদা করলাম, যেটা দিয়ে আমার কাজ করতে হবে। এবার তোমরাই বলো যে আমরা আসন্ন মান করতে গেলে প্রথমে কি করি? আগের এবং পরের সংখ্যা ভাবি, পূর্ণ সংখ্যা যেগুলো। তাহলে আগের পূর্ণ সংখ্যা, কি হবে? আগের পূর্ণ, হ্যাঁ, মানে কি হবে বলো? 100 কত লিখেছে? দশমিক থাকে কি পূর্ণ সংখ্যাতে? থাকে না। তার মানে শুধুমাত্র এটা লিখতে পারি। এবার বলো পরের পূর্ণ সংখ্যা কি হবে? তাহলে যেটার পরে আর দশমিক হতে পারে না, তাহলে অবশ্যই 159-এর পরে কি আসতে পারে? 160। হ্যাঁ, সব থেকে সামনের সংখ্যাটি কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে? এমন না যে যা খুশি তাই নিলাম, তাই করলে কিন্তু হবে না। এবার চলো দেখা যাক, যেগুলো বিয়োগফল করে করে তো আমরা বের করি, তা আমরা যদি বিয়োগ করি, মনে করো প্রথমেরটা আমাদের ছিল হচ্ছে 159, পরেরটা হলো হচ্ছে 160। তাহলে প্রথমে দেখতে হবে 159.5, এটা আমাদের প্রকৃত আসন্ন মান। প্রকৃত মান
আসন্ন মান না, এটা প্রকৃত মান। আসন্ন মান এর বের করবো, ঠিক আছে? তো প্রকৃত মান যদি এইটা হয়, তাহলে আমাদের আসন্ন মান বের করার জন্য যে বিয়োগটা করতে হবে, এর সঙ্গে একে বিয়োগ করতে হবে, তাই তো? এইবার এইটুকুটা বলো যে আমাদের এই প্রকৃত মানটা বড় না আমাদের এই পূর্ণ সংখ্যাটা বড়? ওই সংখ্যাটা, ওই যে এটা হ্যাঁ। কেন, কি করে বুঝলাম? কারণ ওটাতে বেশি আছে আচ্ছা, আরো যোগ আছে, তাই না? পয়েন্ট। তাহলে আমরা লিখবো 159.5 বিয়োগ কোনটা? এটা। 159। হ্যাঁ, এর বিয়োগ কিভাবে বের করতে হয় বন্ধুরা, মনে আছে তো তোমাদের? দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আমার মনে আছে। হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, আগে দুটো সংখ্যাকেই আমি লিখি, বড় থেকে ছোটতে লিখবো, ঠিক আছে? এটা বড় তাই আমি উপরে লিখলাম, এটা ছোট তাই আমি নিচে লিখলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে কোনো দশমিকের ঘর নেই, তাই আমি শূন্য ধার করবো। তাহলে এখানে 5-এর শূন্য, এখানে 5, উপর থেকে 5 নামলো। আর এগুলো তো সবই মিলে যাচ্ছে, তো একটা শূন্য দিব, তার বেশি আমার দেওয়ার দরকার নেই। হয়ে গেল। এবার দেখো, অনুরূপভাবে আমি এটা যেমন 1 নাম্বার হলো, তেমনি করে আমি 2 নাম্বার করব। কেমন করে? আগে বড় সংখ্যা লিখি। এটা বড় নাকি এটা বড়? ওটা এটা না, 160 বড় না এটা 159? 159.5 ওটা। কেন বড় হবে এটা? কারণ ওটা 159 হচ্ছে ছোট না 160 ছোট? কোনটা? 160। এইটা ছোট, তাহলে এইটা বড়। তাহলে এই ভুলটা করো না কেউ। এখনই কিন্তু তোমাদের চিন্তাধারায় এরকম ভুল ভাবনা নিও না। 160 বড়, তারপর 159-এর মানটা আমি লিখব। আচ্ছা বন্ধুরা দেখো, এটাকে এবার যদি আমি বিয়োগ করি, রাফের একটা দাগ নিয়ে নিলাম। করব কি, বড়টা আগে লিখি, তারপর কি লিখি? ছোটটা। এটা আছে 5। এটা কিছু আছে কি? নাই। কি নিব? শূন্য নিব, ধার করব। এবার 10 থেকে 5 গেলে কত থাকছে? 5। হাতে কি থাকছে? 1, মানে মিলে গেল সেই। দেখো, একটি চমৎকার অঙ্ক এটি আজকের এপিসোডে যেটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো, এটার মান কি বেরোলো? বিয়োগফল 0.5। হ্যাঁ, আর এইটার মান কি বেরোলো? 0.5। 0.5। তাহলে কি আমি কি কোনোটা বেশি বা কোনোটা কম ভাবতে পারছি? না। পারছি না। দুটোই যে ইকুয়াল বেরোলো, সমান সমান। তার মানে আমরা লিখতে পারি এটার যা মান ওটারও তাই মান। তাই এর আসন্ন মান লিখতে হবে। প্রথমে লিখি, চলো। 159, এখানে কথাটা লিখতে হবে, এখানে। এমনি তো বোঝা যাচ্ছে যে এটা আর এটা আর হচ্ছে তোমার 160। কারণ 159 হচ্ছে দূরের কথা, আমরা সমানে বৃদ্ধির দিকে যাচ্ছি। 159 থেকে এ দেখো 159.5, এটাই প্রকৃত মান আছে। তার থেকে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে কোথায় যাচ্ছে? 160-এ যাচ্ছে। তাহলে 159 না 159, এইখানে হচ্ছে 159 ধরলাম, আর এটা 160 ধরেছি। তাহলে আমরা কি করব? আসন্ন মানের চিহ্ন হচ্ছে এটা। ইকুয়াল যখন হবে তখন আমরা আসন্ন মানকে এরকম একটু ঢেউ খেলানো দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাই আমরা কি করব? 159.5 যেটা ছিল সেটাকে আগে লিখব। 59.5, এটা যখন এইটা করতে গেলাম তখনই কিন্তু আমি এটা পেলাম, আবার যখন এটা দিয়ে করতে গেলাম তখনও আমি এটা পেলাম। তার মানে এখানে দুটোই বেরিয়ে গেছে ইকুয়াল। ঠিক এরকম ডিজাইন হবে, ঠিক আছে? এরম দাগ কেটে দিও না, কিন্তু এরম করতে হবে, বুঝলে? এর সমান সমান কি হবে? 160। এটা পাশে লিখতে হবে পূর্ণ সংখ্যা, শুধু সংখ্যা না। শুধু সংখ্যা বললে কিন্তু অবশ্যই এর বেশ কম আছে।
160 বড়, এটা ছোট। কিন্তু এটা কখন ইকুয়াল হচ্ছে? যখন পূর্ণ সংখ্যা আমি নিচ্ছি আর আসন্ন মান বের করছি। এটা হলো তার মানেটা কি? আমাকে এখন এর আসন্ন মান বের করতে গেলে কি করতে হচ্ছে? আমি কিন্তু বেশির দিকে যাচ্ছি, দেখো যাচ্ছি কি না? বেশি নেওয়ার পরে কিন্তু এটা ইকুয়াল হয়ে গেল। তার মানে সুতরাং এক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ 160 হবে আসন্ন মান। ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে ভুলো না। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটি, সকল বন্ধু সমানভাবে উপকৃত হও। আজকের এপিসোডটি কেমন লাগলো বন্ধুরা তাহলে জানিয়ে দিও। আজকের এপিসোড এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটি কোনো ভালো এপিসোডে তোমাদের সঙ্গে। আর সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকুই।